রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালি ইউকাররিবুনি ইলাল জান্নাতি ওয়ায়ুযিলুনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা কাজ শিখিয়ে দেন, এমন কিছু হুকুম করেন যেটা করলে আমি জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। রাসূলুল্লাহ কি বললেন? নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, মানুষের সাথে ভালো আচরণ করো, কাউকে কষ্ট দিও না, তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একজন সে বলছে, জান্নাতে যেতে হলে আমাকে কি করতে হবে ইয়া রাসূলুল্লাহ বলেন। তিনি কি বললেন? নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা। ইয়া রাসূলুল্লাহ হাল আলাইয়া গায়রুহুন্না? আর কিছু? লা ইল্লা আন তাতাওয়া। এই 5 ওয়াক্ত ফরজ নামাজ তোমাকে পড়তে হবে, ফরজ, শুধু ফরজ। এর বাইরে কিছু আছে না। তুমি যদি নফল পড়ো, রোজা রাখতে হবে, ফরজ। আর কিছু আছে? নফল যদি করো, ফরজ ইবাদত গুলো নবীজি বলে দিলেন। ওই লোক বলছে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী আকরামাকা উকসিমু বিল্লাযী আকরামাকা লা আতাতাওয়াউ বিশাইইন ওয়ালা আনকুসু মিম্মা ফারাদাল্লাহু আলাইয়া শাইআন। ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনাকে মহা সম্মানিত করেছেন, সেই আল্লাহর কসম করে বলছি, আপনি যে ফরজ গুলো বললেন আমি একটুও কমাবো না, কোন নফল ইবাদত আমি করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাদ আফলাহা দাখালাল জান্নাতা ইন সাদাকা। ও যদি সত্য বলে থাকে অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কাজী ভাইরা, ফরজ ইবাদতগুলোর গুরুত্ব দেন সুন্দর করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ওলি হওয়ার জন্য সবচেয়ে আল্লাহর প্রিয় হলো ফরজ। তবে ফরজ আল্লাহর বেলায়েতে পূর্ণতা পাওয়ার জন্য যথেষ্ট। ফরজের পাশাপাশি নফল ইবাদত যখন বান্দা করতে থাকে, তখন ওই বান্দা আল্লাহর মাহবুব হয়ে যায়। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, আমি লম্বা বলতে পারছি না, আমি একটা হাদিস আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফরজ ইবাদতের ভিতরে আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহকে প্রিয় বানানোর জন্য সবচেয়ে বড় হলো নামাজ। সবচেয়ে বড় নামাজ। আমি জানি আপনারা নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ। অনেক আল্লাহর বান্দা আছেন, দিন ভালোবাসেন, আলেমদের মহব্বত করেন, মাহফিলে আসেন, নামাজ পড়েন না, আছে না? আমি ঝিনাইদহের মানুষ। ঝিনাইদহে যাওয়ার মসজিদের গেটে আমার এক সহকর্মী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নামছে, রিক্সাওয়ালা। মাগরিবের সময় ওই ভাই আমাকে বললেন যে, রিক্সাওয়ালাকে বললাম যে ভাই চলেন মাগরিবে নষ্ট করেন। বলল, হুজুর আলহামদুলিল্লাহ আমি রমজান মাসে তারাবির সহ 5 ওয়াক্ত নামাজ পড়ি। তার মানে ওনার কোনো দোষ নেই রিক্সাওয়ালা। আমরা হুজুররাও ফজিলতের ওয়াজ এত করছি, ও মনে করেছে রমজানে যখন সারা রমজান তারাবির সহ 5 ওয়াক্ত নামাজ পড়েছি, বাকি 11 মাস ফরজ নামাজ না পড়লেও আমার চলছে। আমরা ভুল বুঝিয়েছি যেটা বলছিলাম। আবার অনেকে বলে যে হুজুর নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে? অনেকে বলে আমাদের হুজুরের মুড়ি ধরে নামাজ লাগে না, খুলনায় আছে না? নামাজ হলো আল্লাহ তাআলার সাথে প্রেমের সম্পর্ক। আপনার এলাকার আপনাকে মহব্বত করে, যখনই বাড়ি থেকে আপনি যান খুব খুশি হয়, কথাবার্তা বলেন, চা খান, চলে আসেন। আপনার এক বন্ধু দলের চামচা, বেশ মাঝারি মিডিয়াম আমরা বড় নেতা, বলছে যে তুই প্রতিদিন এমপির কাছে যেয়ে বসে বসে সময় নষ্ট করিস, তুই আমার গ্রুপে চলে যাই, তোর যদি কখনো কোনো সমস্যা হয় আমি এমপির কাছে সমাধান করি। বুদ্ধিটা কেমন? বুদ্ধিটা কেমন?
আপনার কথা বুঝতে পারেন না? আপনার সাথে এমপির পার্সোনাল সম্পর্ক আছে। এমপি বলেন আমি যখন পাশে থেকে আসবো, যান কথা বলেন, গল্প করেন, অতিথির কাছে চা খান। একজন বললো যে প্রতিদিন এমপির কাছে যে সমানুষ্ঠ করা দরকার, আমার গ্রুপে থাকবে, এমপির কাছে তো যাওয়া লাগবে না। যদি এমপির কাছে কোনো কাজ থাকে আমি করে দেবো, তুই প্রতিদিন সমানুষ্ঠ করছিস। এই আপনার বন্ধুর বুদ্ধিটা আপনার জন্য ভালো না খারাপ? ওকে আপনার ভালো চাই না খারাপ? ও আপনার মাথায় কাঁঠাল ভেঙে ফেলেছে। ঠিক না? আপনি এমপির কাছে কোনো গরজে যান না, মহব্বতে যান, কিন্তু সম্পর্ক যদি থাকে কখনো দরকার হলে চাইলে পাবে। আর যাওয়া বন্ধ করে দিলে, সম্পর্ক কেটে গেলে তখন আর চাইলে পাবে না, তখন ওই চাপ চাকে টাকা দিতে হবে। ঠিক না? এমপির পাওয়ার বেশি না, আল্লাহর পাওয়ার বেশি। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে বানিয়েছি, তোমাকে খুব ভালোবাসি, দিনের ভিতরে 5 বার 5-25 মিনিট আমার সামনে এসে দাঁড়াও, আমি তোমাকে দেখবো, তোমার দিকে রহমতে তাকাবো, তোমার কথাগুলো শুনবো। আপনার এক কৃষ্ণে বড় হুজুর বললো যে তুই প্রতিদিন আল্লাহর সাথে যে দেখা করিস কি জন্য? তুই আমার মুরিদ হ, তোমার যা লাগে আমি আল্লাহর কাছ থেকে। এই লোকটা আপনার বন্ধু না দুশমন? চাই না যে আল্লাহর সাথে আপনার সম্পর্কটা থাকে। অনেকে বলে আরে মারেফত হয়ে গেলে নামাজ লাগে না, আপনাদের খুলনায় আছে না? আচ্ছা বলেন তো, শরীর সুস্থ হলে আর খাওয়া দাওয়া লাগে না? খুলনায় আছে? খুলনায় আছে নাকি? কোথায় থাকতে পারে? শরীর সুস্থ হলে আর খাওয়া দাওয়া লাগে না, এইরকম লোক খুলনায় আছে না? কোথায় থাকতে পারে? তাহলে যে লোক বলে মারেফত হয়ে গেলে আর নামাজ লাগে না, তো পাবনায় যাওয়া উচিত। কথা বলি। এরপরে কথা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারেফত ছিল না? ছিল। মারেফতের পরেও উনি নামাজ লেগেছে না লাগেনি? যদি কেউ মনে করে আমার মারেফত নবীর চেয়েও বেশি, আমার নামাজ লাগে না, সে কি মুসলমান না কাফের?